ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমাদের এই এডুটেক চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেল এডুটেক আর ওয়েবসাইট www.edubitech.com। আজকে যেটা তোমরা দেখছো এটা কম্পিউটার হার্ডওয়্যারের ওপর যে কোর্সটা সেটা চলছে। আজকের ভিডিওটা কিসের ওপর না, হোয়াট ইজ ফাইল সিস্টেম। হোয়াট ইজ ফাইল সিস্টেম মানে যদি তোমাদের কাছে নর্মালি বলি হোয়াট ইজ ফাইল সিস্টেম কি, তাহলে হয়তো একটু বুঝতে বা একটু খটকা লাগবে। সেটা কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে টপিকটা, বা কি নিয়ে জিনিসগুলো দেখানো, কি নিয়ে জিনিসগুলো আমরা দেখাবো বা শেখাবো তোমাদের, জানাবো তোমাদের, সেটা নিয়ে হয়তো একটু খটকা লাগতে পারে। কিন্তু যদি তোমাদের এই ছবিটা দেখাই, আশা করি আর কোনো কনফিউশন হবে না তোমাদের, যারা অলরেডি কম্পিউটার হার্ডওয়্যারের কোর্স আমাদের এখানে করছো, আমাদের ভিডিওগুলো দেখছো, জানছো, প্রথম থেকে তারা রেগুলার ফলো করছো, বা যারা অলরেডি কম্পিউটার হার্ডওয়্যারের কোর্স করো বা জানো বা কোথাও থেকে অন্য কোথাও থেকে করেছো, তারা নিশ্চয়ই এটা জানতে বা এটা বুঝতে অসুবিধা হবে না। এখানে ফাইল সিস্টেম NTFS, এটা আমরা খুব পরিচিত। এই সম্বন্ধেই করাবো যে হোয়াট ইজ ফাইল সিস্টেম। তাহলে হোয়াট ইজ ফাইল সিস্টেমে প্রথম পয়েন্টটা কি আসবো, যদি বলি হোয়াট ইজ ফাইল সিস্টেম। এ ফাইল সিস্টেম অর ফাইল ম্যানেজমেন্ট টেলস আস অ্যাবাউট দ্য প্রসেস দ্যাট হাউ উই ক্যান ম্যানেজ দ্য ফাইল অ্যান্ড ডাটা ওয়্যার অন এ স্টোরেজ ডিভাইস ডিস্ক। কিছুই না, ফাইল সিস্টেমটা বা ফাইল ম্যানেজমেন্ট যে নামই বলি না কেন, সেটা আমাদের কি বলে না, আমরা ফাইলটা কিভাবে ম্যানেজ করব, কিভাবে ডিস্কে স্টোর রাখবো, এইসব ব্যাপারগুলো যার মাধ্যমে ঘটে বা যার মাধ্যমে হয়, সেটাই হচ্ছে ফাইল সিস্টেম। In this process, it compresses files and split it into groups called directories. এই প্রসেসে কি হয় না, ফাইলগুলো কম্প্রেস করা হয় এবং বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়, এবং সেই গ্রুপগুলোকে নিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ডিরেক্টরিজ। It is a logical disk component and it manages a disk's internal operation. Logical disk component মানে আমরা যেটা বলতে চাইছি, লজিক্যালি এখানে জমি নয়, বাস্তবে যেমন জমি আমরা ভাগ করি, এক কাটা এদিকে এক কাটা ওদিকে, 2 বিঘা ওদিকে, এখানে বাড়ি হবে, এখানে ঘর হবে, এখানে এই হবে, এটা নয়। লজিক্যাল মানে এখানে ডিজিটালি স্টোরেজ যে মিডিয়াম আছে তার উপর এটা প্রসেস হবে বা তার উপর এটা কাজ হবে, এবং ইন্টারনালি ডিস্কগুলোকে সেইভাবে ম্যানেজ হবে। এই জন্য বলেছে লজিক্যাল ডিস্ক কম্পোনেন্ট। ফাইলস অ্যান্ড অ্যাডিশনাল ডিরেক্টরিজ ক্যান বি ইন দ্য ডিরেক্টরিজ। ফাইলস এবং অ্যাডিশনাল যদি ডিরেক্টরিজ হয় মানে সাব ডিরেক্টরিজ, সমস্ত ফাইল এবং সাব ডিরেক্টরিজ এই ডিরেক্টরিজের মধ্যে থাকবে। তার মানে আমি যদি এখানে একটা ছবি, এখানে যদি আমি ব্লক ডায়াগ্রামটা দেখি, ডিরেক্টরি এর আন্ডারে আবার যদি হয় কোনো সাব ডিরেক্টরি, এর আন্ডারে হবে ফাইলস। আবার এটা কোনো সময় এটা ডাইরেক্টলি এটাও হতে পারে যে মাঝখানে কোনো সাব ডিরেক্টরিজ নেই, ডিরেক্টরির আন্ডারে মানে ফোল্ডার আন্ডারে, যদি উইন্ডোজের ভাষায় বলতে চাই ফোল্ডার, আর ডসের ভাষায় যদি বলতে চাই এটা ডিরেক্টরিজ। তাহলে ফোল্ডারের আন্ডারে একটা সাব ফোল্ডার হতে পারে, সাব ফোল্ডারের আন্ডারে ফাইলগুলো রাখতে পারি, অথবা ডাইরেক্ট ফোল্ডারের আন্ডারে ফাইলসগুলো রাখতে পারি। There are various file system with Windows. NTFS is the most common in modern times. বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম আছে, শুরু থেকে যেগুলো একের পর এক এসেছিল আমাদের কাছে অ্যাজ এ টেকনোলজি ডেভেলপমেন্ট, সেটার পর একটার পর একটা ফাইল সিস্টেম আমরা তোমাদের একটু পরে দেখাবো কীরকমভাবে কী এসেছিলো। কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি প্রচলিত ফাইল সিস্টেম সেটা হচ্ছে NTFS। এ ফাইল উইথ দ্য সেম নেম ক্যান নট পসিবল টু এক্সিস্ট। এই যে এখানে ফাইলগুলো রাখবো, দেখা গেল এখানে একটা ফাইলের নাম দিলাম A, তাহলে যদি একটা ফাইলের নাম A হয়ে যায়, পরবর্তীকালে এই সেম নামে আর কোনো ফাইল হবে না। A1 দিতে হবে, A2 দিতে হবে, বা যে কোনো কিছু ছাড়া, ডাইরেক্ট ছাড়া আর কিছু দেওয়া যাবে না। সেম ডিরেক্টরিজের ক্ষেত্রে প্রযোজ্য। Also, it is not possible to remove, install program and recover specific files without file management. মনে করো কোনো রকম প্রোগ্রাম বা কোনো রকম সফটওয়্যার আমরা আনইনস্টল করে দিলাম, এবার তার তো একটা ফাইল থাকবে যেগুলো অলরেডি এতক্ষণ ধরে যখন ইনস্টল ছিল তখন চলছিল। সেই ফাইলগুলো আমরা রিকভার কিভাবে করব বা রিকভার কিভাবে পাবো, রিকভারি কিভাবে হবে, সেটা ওই ফাইল ম্যানেজমেন্ট বা ফাইল সিস্টেম ছাড়া সম্ভব নয়। মানে ফাইল সিস্টেম যে যার NTFS বলো বা যা ফাইল সিস্টেম আছে, তার মাধ্যমে আমাকে সেই ফাইলগুলো রিকভারি করতে হবে, তাছাড়া ডাইরেক্টলি কোনোভাবে সম্ভব নয়।
দ্য ফাইল সিস্টেম হেল্পস আস টু ভিউ এ ফাইল ইন দ্য কারেন্ট ডিরেক্টরি। এই ফাইল সিস্টেমে কি করবে, কারেন্ট ডিরেক্টরিতে কি কি ফাইল আছে সেই ফাইলগুলো ভিউ করতে বা দেখতে আমাদের সাহায্য করবে। আবার বলছি, ডিরেক্টরিজ যখন ডস বেস উপর আমরা কথা বলবো, ডস কমান্ডের উপর কথা বলবো, তখন যে ফোল্ডারের জায়গায় ডিরেক্টরিজ বলবো, আর যখন উইন্ডোজে চলে আসবো সেখানে তখন ওটা ফোল্ডার হয়ে যাবে। তো এই হচ্ছে হোয়াট ইজ ফাইল সিস্টেম, তার বেসিক কিছু পয়েন্টস যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। ফাইল সিস্টেম বলতে যদি দু এক কথায় কী বলা যায় বা কী বোঝানো যায়, তাহলে এই পয়েন্টগুলো তোমাদের বলতে হবে বা এই পয়েন্টগুলো তোমাদের জানতে হবে। এই ফাইল সিস্টেমটা আমরা কোথায় দেখতে পাবো? মোস্টলি যে কোনো ড্রাইভের ওপর রাইট ক্লিক করবো, মাই কম্পিউটারে গিয়ে, মাই কম্পিউটার বা মাই পিসি যেখানে যাই থাকুক না, মাই কম্পিউটারে গিয়ে এখানে দেখবো সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, হ্যাঁ এরকম করে যতগুলো ড্রাইভ পার্টিশন করা থাকবে সেগুলো আমরা দেখবো। যদি এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক লাগানো থাকে বা পেন ড্রাইভ লাগানো থাকে সেটাও আমরা দেখবো। এবার যে কোনো একটা ড্রাইভের ওপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলে এই উইন্ডোটা ফুটে উঠবে। এই উইন্ডো থেকে আমরা এখান থেকে জেনে যাব যে এটা কি ফাইল সিস্টেমে চলছে। ঠিক আছে, এখানে যেমন NTFS লেখা আছে, তার মানে আমরা বুঝতে পারছি যত রকমের ফাইল সিস্টেম আছে সেখানে এটা NTFS ফাইল সিস্টেমে চলছে। এই ফাইল সিস্টেমে যে হার্ড ডিস্কটা আছে এবং যা পার্টিশন করা আছে সব মিলিয়ে টোটাল ইউজ স্পেস হচ্ছে এটা, আর ফ্রি স্পেস হচ্ছে এটা। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এইভাবে আমরা কি ওই সিস্টেমে আমরা ন্যাচারালি উইন্ডোজ ব্যবহার করতে করতে জানি আমরা এটা NTFS হবে, বা অন্য আর যে অপারেটিং সিস্টেম আছে সেগুলো যে যার যা ফাইল সিস্টেম সেগুলো আমরা জানি। তবুও যদি কোনো কারণে আমাদের জানার দরকার পড়ে যায় তাহলে আমরা কোথায় যাব? মাই কম্পিউটার বা মাই পিসি, সেখান থেকে সি ড্রাইভের উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে গিয়ে এই উইন্ডোটা খুলে যাবে। এখান থেকে আমরা জেনে যাব যে এটা কী ধরনের ফাইল সিস্টেমে আছে। এনি ডিস্ক হ্যাজ এ ফাইল সিস্টেম ডিসপাইট টাইপ অ্যান্ড ইউজেজ। একটা হার্ড ডিস্ক বলো বা একটা পেন ড্রাইভ বলো বা একটা যাই বলো, মেইনলি হার্ড ডিস্কের নিয়ে এখানে আমরা চলি, কারণ সেটাতেই পার্টিশন হয়, সেটাতেই অপারেটিং সিস্টেম লোড হয়, সব কিছু হয়। তাহলে একটা হার্ড ডিস্ক তার সাইজ যা পারে হোক না কেন, 500 GB, 1 TB, 2 TB, আরও কম আরও বেশি, তার একটা ফাইল সিস্টেম থাকবেই থাকবে। মানে এই জিনিসটা তার থাকবেই থাকবে। ঠিক আছে, এই জিনিসটা না থাকলে এটা যখন আমরা হার্ড ডিস্কটাকে পার্টিশান করব, ফরম্যাট করব, তখনই এটা তৈরি হয়ে যাবে। আমাদের বলে দিতে হবে এই ফাইল সিস্টেমে এটাকে হবে। সুতরাং সেটা স্টোর বা কী ধরনের হার্ড ডিস্ক, কোন কোম্পানির হার্ড ডিস্ক, এসব কিছু ডিপেন্ড করবে না। ইট কন্টেন্টস ইনফরমেশান অ্যাবাউট ফাইল সাইজ, ফাইল নেম, ফাইল লোকেশন, ফ্র্যাগমেন্ট information and where disk data is stored, and also describe how a user or application may access the data. এই ফাইল সিস্টেমে কী কী ইনফরমেশান থাকবে বা আমরা কী কী ইনফরমেশান পাবো এই ফাইল সিস্টেম থেকে? ফাইল সাইজ, ফাইলের সাইজটা কত, ফাইল নেম, ফাইলের নাম কি, ফাইল লোকেশান, কি লোকেশান আছে, ফ্র্যাগমেন্ট ইনফরমেশান। ফ্র্যাগমেন্ট মানে আগে ফ্র্যাগমেন্ট একটা এপিসোডে দেখিয়েছি, কয়েকটা এপিসোড আগে। ফ্র্যাগমেন্ট বা ডিফ্র্যাগমেন্ট বলতে কী বোঝায় তার ইনফরমেশান, এবং ডিস্কের মধ্যে ডাটাটা কোথায় স্টোর আছে, সি টাইপ, বি টাইপ কোথায় স্টোর আছে। অলসো ডিসক্রাইব হাউ এ ইউজার অর অ্যাপ্লিকেশান মে অ্যাক্সেস ডাটা, কীভাবে অ্যাপ্লিকেশান আমরা ডাটাটাকে সেভাবে অ্যাক্সেস করব, এই পুরো জিনিসটা ফাইল সিস্টেমের মধ্যে থাকে। এখানে যেমন একটা শুধু দেখিয়েছে যে টোটাল হার্ড ডিস্কের মধ্যে কত জিবি স্পেস ইউজ হয়েছে, কত জিবি ফুল হয়েছে বা ফ্রি আছে। তেমনি কোনো একটা ড্রাইভ খুলি, সেখানে যে ফাইলগুলো থাকবে সেখানে দেখবে ওখানে আছে, সাইজ দিয়ে দেবে, কবে ক্রিয়েট হয়েছিল ফাইলটা বা ফোল্ডারটা সেটা দিয়ে দেবে, সমস্ত কিছু ইনফরমেশানগুলো ওখানে দিয়ে দেবে। দ্য অপারেশন লাইক মেটাডাটা, ফাইল নেমিং, স্টোরেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ডিরেক্টরিজ ফোল্ডার্স আর অল ম্যানেজড বাই ফাইল সিস্টেম। এই সব কিছুগুলো ফাইল সিস্টেমের মাধ্যমে ম্যানেজ হয়, যেটা একটু আগেই বললাম। সমস্ত কিছু, ফাইলের নাম কীভাবে সেভ হবে বা কী হবে, স্টোরেজ ম্যানেজমেন্ট, সব কিছু এখানে ডিরেক্টরিসের মধ্যে অথবা ফোল্ডার্সের মধ্যে কীভাবে থাকবে, সব এই ফাইল সিস্টেমের মাধ্যমে মেনটেন হয়। অন এ স্টোরেজ ডিভাইস, files are stored in sectors in which data is stored in groups of sectors called blocks. তাহলে ফাইল আর স্টোর ইন সেক্টরস, তার মানে এখানে যদি এরকম একটা গোল ছবি আঁকি,
এই ছবিতে আমরা মনে করো এই পার্টিশন করলাম, এই পার্টিশনের মধ্যে কি বলছে না ফাইলস আর স্টোর ইন সেক্টর। টোটাল যেই ফাইলটা আছে এই যে যা সঞ্চিত আছে, জমা আছে বা স্টোর আছে, সেই সব কটা ফাইল যেখানে 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 আছে হার্ড ডিস্কের মধ্যে, সেই পুরো জায়গাটাকে নিয়ে বলা হয় সেক্টরস। ঠিক আছে? আর ইন হুইচ ডাটা স্টোর ইন গ্রুপস অফ সেক্টরস কল্ড ব্লকস। এরকম তো সেক্টর অনেক কটা হবে। যেমন যদি তোমরা কলকাতার আশেপাশে হও, সল্টলেককে যেমন আমরা বলি, সল্টলেক বলে একটা যে জায়গা আছে সেখানে বলি সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, সেক্টর 4, এরমভাবে সল্টলেককে ভাগ করা আছে। তাহলে সেক্টর 1-এর মধ্যে প্রচুর বাড়ি আছে, সেক্টর 2-এর মধ্যে প্রচুর বাড়ি আছে। সেই বাড়িগুলোকে যদি আমরা একটা করে ফাইল হিসেবে কল্পনা করে নিই, তাহলে অনেক কটা বাড়ি নিয়ে এক একটা সেক্টর। আবার এই যে অনেক কটা সেক্টর 1, সেক্টর 2, সল্টলেক যে সেক্টর 3 এরম হলো, সেই অনেক কটা সেক্টর নিয়ে সল্টলেককে ভাগ করা হয়। এটা এ ব্লক, এটা বি ব্লক, এটা সি ব্লক, এরকমভাবে। তার মানে এই সব কটাকে নিয়ে, যেটা অনেক কটা সেক্টরকে নিয়ে সেটাকে হবে ব্লক। এইভাবে এই ফাইল সিস্টেমটাকে মেনটেন করা হয়। ফাইলস থেকে সেক্টর, সেক্টর থেকে ব্লক। The size and location of the files are identified by the file system, and depending on it also helps to recognize which sectors are ready to be used. Size and location, ফাইলের সাইজটা কত হবে এবং কোন লোকেশানে ফাইলসটা স্টোর হবে হার্ড ডিস্কে, এই পুরো জিনিসটা এই ফাইল সিস্টেমের উপর ডিপেন্ড করে আছে। সে ডিসাইড করে দেবে এই যে মনে করো এর আন্ডারে একটা সেক্টর আছে, এই সেক্টরে স্টোর হবে না এই সেক্টরে স্টোর হবে, এই সেক্টরে স্টোর হবে না এই সেক্টরে স্টোর হবে। এই সেক্টরগুলো আবার কিসের ওপর ডিপেন্ড করে না, এর ফাইলটার সাইজ কত। যে ফাইলটা আমরা এখানে স্টোর করব সেটার মনে করো এমন একটা সাইজ যেটা এই সেক্টরে আর কুলোচ্ছে না, এই সেক্টরে আর কুলোচ্ছে না, কিন্তু এর মধ্যে ধরে যাচ্ছে। তখন ফাইল সিস্টেম কী করবে, পুরো ফাইলটা এনে এর মধ্যে এখানে স্টোর করবে। এই সেক্টরে 3-তে মনে করো স্টোর করলো, সেক্টর 1 ফুল, সেক্টর 2-তে জায়গা নেই, সেক্টর 3-তে স্টোর করলো। এইভাবে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম বা ফাইল সিস্টেম এগুলোকে ডিসাইড করে বা মেনটেন করে চলে। এবার আসছি দেয়ার আর সাম আদার অপারেটিং সিস্টেম। উইন্ডো ছাড়া আরও তো অপারেটিং সিস্টেম আছে, দ্যাট কন্টেন্ট ফ্যাট অ্যান্ড ইন্টারফেস ফাইল সিস্টেম, যেটা ফ্যাটেও চলে। ফ্যাট আরেকটা ফাইল সিস্টেম, ফাইল অ্যালোকেশন টেবিল, ফুল ফর্ম ফ্যাট, এবং ইন্টারফেসে সে চলে। এগুলো অন্য আদার্স যে অপারেটিং সিস্টেমগুলো আছে। আবার যদি অ্যাপেলের ক্ষেত্রে নিই, অ্যাপেল প্রোডাক্ট লাইক iOS অ্যান্ড ম্যাকওএস, এইগুলো কি ফাইল সিস্টেম ইউজ করে না HFS+ এই ফাইল ফরম্যাটটা ইউজ করে বা এই ফাইল সিস্টেমটা ইউজ করে। অ্যাজ অপারেটিং সিস্টেম ইজ হরিজন বাই মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ফাইল সিস্টেম। এই ফাইল সিস্টেমটা অ্যাপেলের ক্ষেত্রে বা iOS যে অপারেটিং সিস্টেম আছে তার ক্ষেত্রে, ম্যাকের ক্ষেত্রে এই ধরনের ফাইল সিস্টেম ইউজ করা হয়। If a program is built for use in macOS, then it will be unable to use this program on Windows because programmers ফাইল সিস্টেম ডিপেন্ডেন্ট। কোনো একটা প্রোগ্রাম মনে করো ম্যাকের জন্য তৈরি হয়েছে, সেটা কিন্তু উইন্ডোজে চলবে না। আবার কোনো একটা প্রোগ্রাম যদি উইন্ডোজের জন্য তৈরি হয় তখন সেটা ম্যাকের জন্য চলবে না। এই জন্য কোনো একটা যখন অ্যাপস বা কোনো একটা সফটওয়্যার আমরা লোড করি চলবে না। তাহলে আমাদের দেখবে কখনো কখনো কোনো অ্যাপস ডাউনলোড করতে গেলে বা কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে ওখানে দুটো অপশান দেখায়, একটা iOS ভার্সান, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সান। মোবাইলের ক্ষেত্রে যেগুলো স্যামসুং বা এইসব মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সান দেখায়, আর যদি আর একটা ভার্সান দেখায় iOS ভার্সান। তাহলে আমরা যদি আমাদের জানি যে যেটা স্যামসুং মোবাইল হয়, যেটা অ্যান্ড্রয়েড ভার্সানে মোবাইলটা রান হচ্ছে, সেখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সানের সেই অ্যাপ্লিকেশনটা বা সেই অ্যাপটা লোড করব বা ইনস্টল করব। আর যদি আমাদের হাতে অ্যাপেল মোবাইল অ্যাপেলের আইপ্যাড থাকে, অ্যাপেলের মোবাইল থাকে, এইগুলো থাকে, তখন কিন্তু আমাকে iOS ভার্সানটা লোড করতে হবে। দুটো একটার সঙ্গে আর একটা কোনো ইনস্টলই হবে না এবং কাজই করবে না। সুতরাং এটা দেখে আমাদের করতে হবে। এর কারণ হচ্ছে না ফাইল সিস্টেম, এটার এক ধরনের প্যাটার্ন, ফাইল সিস্টেমের এক ধরনের প্যাটার্ন, ওটার এক ধরনের ফাইল সিস্টেমের প্যাটার্ন, দুটোর মধ্যে কোনো রকমের মিল নেই। এখানে দেখলে তোমার এটা ফ্যাট হতে পারে বা NTFS হতে পারে, আর এখানে অ্যাপেলের ক্ষেত্রে বা ম্যাকের ক্ষেত্রে এটা HFS+ এইটা হয়ে গেল। সুতরাং বুঝতেই পারছো, যদি ফাইল সিস্টেমের ফরম্যাটই চেঞ্জ হয়ে যায় তখন সুতরাং ফাইলগুলো চলবে কী করে। Sometimes the term file system is used in the reference of partition. পার্টিশনের
ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করি, কি পার্টিশানে আছে না NTFS পার্টিশানে আছে, কি পার্টিশানে আছে না কি পার্টিশানে এটা হার্ড ডিস্কটা হয়েছে, আমরা সাধারণত উত্তর দিই NTFS-এ বা ফ্যাটে, এরকমভাবে আমরা উত্তর দিয়ে থাকি। তার মানে আমরা ফাইল সিস্টেমটাকে পার্টিশানের সঙ্গে অনেক সময় মিলিয়ে দিই। মানে বলতে গিয়ে, সাধারণ চলতি নিয়মে বলতে গিয়ে, এটা যদি বলা ফরম্যাট করতে হবে, একজন হার্ডওয়্যার টেকনিশিয়ান আর একজনকে বলছে এটা ফরম্যাট করতে হবে, সেই আরেকজন হার্ডওয়্যার টেকনিশিয়ান তার বদলে জিজ্ঞেস করছে এটা কি পার্টিশান আছে, NTFS না ফ্যাট। মানে এটা একটা ফাইল সিস্টেম, কিন্তু এটা পার্টিশানের সঙ্গে মিলিয়ে দেওয়া হলো। কারণ কি, ওই পার্টিশানে ক্লিক করলে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, কিন্তু এটা গুলিয়ে ফেললে মানে ফাইল সিস্টেমটা পার্টিশানের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়ে গেল বলে এটা খুব ইললিগাল কিছু ব্যাপার হলো তা নয়। এটার সঙ্গে যেহেতু এটা রিলেটেড, সুতরাং সেই হিসেবে আমরা বলে থাকি চলতি কথায়। অ্যান্ড দ্য ড্রাইভ ক্যান নট বি ডিভাইডেড বিটুইন টু ফাইল সিস্টেম, NTFS অ্যান্ড ফ্যাট, বাট ইট মিনস টু সেপারেট পার্টিশন আর দেয়ার দ্যাট ইউজ দ্য সেম ফিজিক্যাল ডিস্ক। দুটো ফাইল সিস্টেম একসঙ্গে একই ড্রাইভে হতে পারে না, হয় আইদার NTFS-এ হবে অথবা ফ্যাটে হবে। এর মানেটা হচ্ছে আলাদা আলাদা যদি পার্টিশান করি, সেখানে ফিজিক্যাল ডিস্কে আলাদা আলাদা আমরা ফাইল সিস্টেম আনতে পারি, কিন্তু একটাই ড্রাইভে একটাই পার্টিশানে দুটো ফাইল সিস্টেম থাকতে পারে না। ন্যাচারালি আমরা যখন ফরম্যাট করছি, OS দিয়ে ফরম্যাট করছি, পার্টিশান করছি, সেখানে তো আমরা চুজ করে দিচ্ছি যে কোন ফাইল সিস্টেমে এটা হবে, সুতরাং সেখানেই ডিসাইড হয়ে যাচ্ছে। সুতরাং তারপরে আবার অন্য করতে গেলে সেখানে আবার আলাদাভাবে নতুন করে ফরম্যাট করতে হবে, তখন মানে দ্বিতীয়টা তখন অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে আসবো ওই ফাইল সিস্টেমগুলোর সম্বন্ধে একটু জানতে। ফ্যাটটা কি না, ফাইল অ্যালোকেশন টেবিল ইজ এ টাইপ অফ ফাইল সিস্টেম হুইচ ইজ ডেভেলপড ফর হার্ড ড্রাইভস অ্যান্ড ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন 1977। ফ্যাটের ফুল ফর্ম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। এটা হচ্ছে এক ধরনের ফাইল সিস্টেম যেটা হার্ড ডিস্কের পার্টিশন বা ইসালনা করার জন্য এসেছিল, এবং এটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল 1977। ইট ইজ ইউজড ফর 12 or 16 bit for each and every cluster access into the file allocation table। এই যে আমাদের ক্লাস্টারগুলো ভাগ করা হয়, মানে ওই সেক্টর, ব্লক, এইগুলো নিয়ে যখন ক্লাস্টারে যখন ভাগ করা হয়, সেই ক্লাস্টারগুলো হয় আইদার 12 বিটের অথবা 16 বিটের। তার মানে এখানে এখানে ফাইলদের যে রাখা যাবে তার হচ্ছে সাইজ হবে 2 to the power আইদার 12 অথবা 2 to the power 16 করলে যা হয়, এটা করলে যা হয় বা এটা করলে যা হয়, ফাইলের সাইজ সেইটা অনুযায়ী হবে। এই দু ধরনের ভাবে এখানে করা হয়। In devices like digital cameras, flash memory and other portable devices that it is used to store file information। যদি এটা ক্যামেরার ক্ষেত্রে হয়, ফ্ল্যাশ মেমোরির ক্ষেত্রে হয় বা আদার কিছু পোর্টেবল ডিভাইসেস ক্ষেত্রে হয়, এখানে ফাইলগুলো কী হয়, ফাইল ইনফরমেশন হিসেবে স্টোর থাকে। টুডে ফ্যাট ইজ নট ইউজড বাই লেটার ভার্সন অফ মাইক্রোসফট উইন্ডোজ লাইক উইন্ডোজ XP, Vista 7, 10 অ্যাজ দে ইউজ NTFS। এই যে এখন যে কোনো উইন্ডোজ চলছে, XP থেকে শুরু করে Vista, তারপরে 7, তারপরে 8, তারপর 10, এগুলো 11, এগুলো সব NTFS-এ ফাইল সিস্টেম চলে। এখানে কিন্তু ফ্যাটে চলে না। ফ্যাট যখন একদম শুরুর দিকে এসেছিল তখন চলতো, এখন আর চলে না। ফ্যাট 8, ফ্যাট 12, ফ্যাট 32, ফ্যাট 16 আর অল দ্য ডিফাইন্ড টাইপস অফ ফ্যাট ফর ফাইল অ্যালোকেশন টেবিল। মানে বুঝতে পারছো, ফ্যাট 8 মানে এখানে 2 to the power 8, এটা করলে যা হয় সেইটার ইনফরমেশান এখানে স্টোর থাকবে। 2 to the power 12, 2 to the power 16 এরকমভাবে বেড়েছে। তার মানে এখানে যা পরিমাণ ইনফরমেশান জমা করা যাবে ফ্যাট 18-এ পার্টিশান করলে ম্যাক্সিমাম, এখানে ফ্যাট 16-এ অবশ্যই বেশি হবে। তার মানে ফ্যাট 16-এ যে ইনফরমেশানটা অনেক বেশি হবে ফ্যাট 8-এর চেয়ে বা 12-এর চেয়ে বা 32 আবার সবারই কটাচ্ছে বেশি হবে। এই ধরনের ভাবে আমরা ফাইল সিস্টেমগুলো তখন ইউজ হতো ফ্যাটের সময়। এরপরে আসবো GFS। GFS is a file system which stands for Global File System। full form হচ্ছে Global File System which is first developed at the University of Minnesota, but now it is maintained by Red Hat যে কোম্পানি আছে, তাদের যে লিনাক্স আছে সেখানে এই গ্লোবাল ফাইল সিস্টেম ইউজ করা হয়। ইট হ্যাজ দ্য এবিলিটি টু enable multiple computer to act as an integrated machine। অনেক কটা কম্পিউটার এই ফাইল সিস্টেম যদি ইউজ করা যায় তখন তার বেনিফিটটা কি না, এই ফাইল সিস্টেম অনেক কটা কম্পিউটারে জুড়ে ভার্চুয়ালি
একটাই কম্পিউটারে বা একটাই মেশিনে পরিণত করতে পারে। সাপোজ দ্য ফিজিক্যাল ডিস্টেন্স অফ 2 or more কম্পিউটার ইজ হাই, সো দে আর আনএবল টু সেন্ড ফাইলস ডাইরেক্টলি উইথ ইচ আদার। মনে করা যাক এখানে একটা কম্পিউটার আছে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে বা 1 কিলোমিটার দূরে কোনো একটা কম্পিউটার আছে, তাহলে ফাইলগুলো কীভাবে পাঠানোর টাফ আছে। তখন কি হয়, এই জিএফএস ফাইল সিস্টেমে কাজ করানো হয়। তাহলে কি হবে, এই জিএফএস ফাইল সিস্টেম মেক্স দেম কেপেবল অফ শেয়ারিং এ গ্রুপ অফ ফাইলস ডিরেক্টরি। একটা গ্রুপ যেহেতু সবকটা ইন্টিগ্রেট করে নিয়েছে কম্পিউটারকে, তার মানে একটাই যদি ডিরেক্টরি থাকে এবং তার আন্ডারে যদি ফাইলসগুলো শেয়ারিং করার ব্যবস্থা থাকে, আদান প্রদান করার ব্যবস্থা থাকে, তাহলে আমি যে ফাইল ডিরেক্টরিসের আন্ডারে ফাইলগুলো রাখছি, অপর যে দিকে একটা বা একাধিক যে কম্পিউটার থাকুক না কেন, যত দূরত্বেই থাকুক না কেন, সেগুলো সেই সেম ডিরেক্টরিতে সেম ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে। A computer can organize its I/O to preserve file system with the help of a global file system. A computer এই I/O পোর্টের মাধ্যমে বা I/ওর মাধ্যমে এই ধরনের ফাইল সিস্টেম আদান প্রদান করতে পারবে যখন কিনা এই গ্লোবাল ফাইল সিস্টেম বা জিপিএস অ্যাক্টিভ হবে বা কাজ করবে। এরপরে আসছি এইচএফএস। এইচএফএসটা কি? এইচএফএস হায়ারার্কিক্যাল file system is the file system that is used on a Macintosh computer. আগেকার যে ম্যাকিনটশ কম্পিউটার ছিল সেখানে এই ধরনের ফাইল সিস্টেম ইউজ হতো। ইট ইজ ইউজড ফর ক্রিয়েটিং এ ডিরেক্টরি অ্যাট দ্য টাইম এ হার্ড ডিস্ক ইজ ফরম্যাটেড। হার্ড ডিস্ক যখন ফরম্যাট করা হয় তখন এই ডিরেক্টরিটা তৈরি হয়ে যেত। এইচএফএস এর উপর বেস করে জেনারেলি ইটস বেসিক ফাংশন ইজ টু অর্গানাইজ অর হোল্ড দ্য ফাইলস অন এ ম্যাকিনটশ হার্ড ডিস্ক। সাধারণত বেসিক ফাংশন এই এইচএফএস এর বেসিক ফাংশন কী ছিল, যে ফাইলগুলোকে অর্গানাইজ করা অথবা হোল্ড করা। ওই হার্ড ডিস্কটা যখন ম্যাকিনটশের অপারেটিং সিস্টেমে যে হার্ড ডিস্ক থাকবে সেইটার মধ্যে ফাইলগুলোকে অর্গানাইজ করা বা হোল্ড করা, এটাই হচ্ছে ডিএফএস। এরপরে আসবো এনটিএফএস। এনটিএফএস ইজ দ্য ফাইল সিস্টেম, যেটা বললাম সবচেয়ে পপুলার, that stores and retrieves files on Windows NT operating system and new technology. NT actually কথাটা new technology, other version of Windows like Windows 2000, Windows XP, Windows 7, Windows 10. Sometimes it is known as the new technology file system. এই যে এক্ষুনি এটা বললাম, NT কথাটা মানে হচ্ছে নিউ টেকনোলজি, অ্যাজ কম্পেয়ার টু FAT অ্যান্ড HPFS। আগে যে দুটো পড়ালাম FAT এবং HPFS ফাইল সিস্টেম যেটা আছে, it provides better methods of file recovery and data protection and offers a number of improvements in terms of extendability, security and performance. ওই দুটো ফাইলের সিস্টেমে কাজ করলে বা ওই দুটো ফাইল সিস্টেমে হার্ড ডিস্কটাকে চালালে তার যা এক্সটেন্ডিবিলিটি বা সিকিউরিটি বা পারফরমেন্স হবে, এনটিএফএসে করলে সেটা অনেক গুণ বেশি হবে, ডাটা প্রোটেকশন অনেক গুণ বেশি হবে, ফাইল রিকভারি অনেক সহজ হবে এনটিএফএসে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্যাট এবং এইচপিএফএসের যে এনটিএফএসের অ্যাডভান্টেজ। আর লাস্ট যেটা আজকে করাবো সেটা হচ্ছে ইউডিএফ। ইউডিএফটা কি? এই ইউডিএফ ইজ এ ফাইল সিস্টেম ইউনিভার্সাল ডিস্ক ফরম্যাট, ফুল ফর্ম, ইউজড ফার্স্ট ডেভেলপড বাই ওএসডিএ, অপটিক্যাল স্টোরেজ টেকনোলজি অ্যাসোসিয়েশন। নাম শুনেই বুঝতে পারছো, অপটিক্যাল মানে যে কোনো, তার মানে ডিস্ক, সিডি হোক ডিভিডি হোক, এই ডিস্কের যে ফাইল সিস্টেম ইউজ হবে সেটা হচ্ছে ইউডিএফ। ইন 1995 এটা এসেছিল ফর এনশিওরিং কনসিস্টেন্সি অ্যামং ডাটা রিটেন টু সেভারাল অপটিক্যাল মিডিয়া। অপটিক্যাল মিডিয়ায় সিডি ডিভিডিতে ডাটা ডাটা লেখা যায় কীভাবে, পড়া যায় কীভাবে, এইটা যে মেনটেন করবে সেটা হচ্ছে ইউডিএফের থ্রু দিয়ে। ইট ইজ ইউজড উইথ সিডি রমস অ্যান্ড ডিভিডি রমস অ্যান্ড ইজ সাপোর্টেড টু অল অপারেটিং সিস্টেম। এটা সিডি রম এবং ডিভিডি রমের ক্ষেত্রে প্রযোজ্য বা ব্যবহার হয় এবং যে কোনো অপারেটিং সিস্টেম এটা সাপোর্ট করা যায়, মানে যে কোনো অপারেটিং সিস্টেমে এটা সাপোর্টেড। নাও ইট ইজ ইউজড ইন দ্য প্রসেস অফ সিডিআরস অ্যান্ড সিডিআরডব্লিউস কল্ড প্যাকেট রাইটিং। এর বদলে এখন যে প্রসেসটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সিডিআর, মানে সিডিটাকে রাইটিং করবে, এবং সিডিআরডব্লিউ বা সিডিটাকে রিরাইট করবে, আবার বারবার করে লেখা যাবে। এই প্রসেসটা এখন ইউজ হয়, যেটাকে বলা হয় প্যাকেট রাইটিং। ঠিক আছে বন্ধুরা, তো ফাইল সিস্টেমের আজকে পুরোটা করাচ্ছি না, এটা অর্ধেক করালাম, বাকি এখনও অনেক কিছু পয়েন্ট তোমাদের দেখানো বা তোমাদের জানানোর বাকি রয়ে গেল, যেটা আমরা পরের এপিসোডে বাকিটা নিয়ে ফিরে আসছি। আজকে তাহলে কী করালাম, যে ফাইল সিস্টেম বলতে কি বোঝায়,
ফাইল সিস্টেমটাকে আমরা কোথায় দেখতে পাবো বা কীভাবে বুঝবো যে কোন কোন ফাইল সিস্টেমে চলছে এবং সেই ফাইল সিস্টেমের ফাংশন কী এবং ফাইল সিস্টেমের তার ইউজেজ বলতে পারো, আর বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম ফ্যাট, জিএফএস, এইচএফএস, এনটিএফএস, ইউডিএফ। ঠিক আছে, এই পর্যন্ত আজকে করালাম। এর পরের দিন এর বাকি পার্টটা নিয়ে, হোয়াট ইজ এ ফাইল সিস্টেমের বাকি পার্টটা নিয়ে আমরা তোমাদের সামনে আসছি। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।